আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি যে আপনাদেরকে কীভাবে সুন্দর করে হাতের লেখা লিখতে হয় তা শেখাতে। প্রথমে আপনারা নেবেন যে একটা স্কেল আর একটা পেন্সিল নিয়ে ভাঁজে সুন্দর করে হালকা করে এঁকে তারপর হালকা করে স্কেল করে এঁকে তারপরে আপনারা প্র্যাকটিস করতে পারেন যাতে তাদের লেখাটা আপনার সোজা হয়, একদমই সোজাসুজি হয়। দেখবেন অনেক সুন্দর হয়েছে লেখাটা। আমি প্রথমে স্কেল করে নিলাম, দেখেন সুন্দর করে চিকন করে ফাঁক থাকে হালকা ফাঁক থাকে, প্রত্যেকটাতে তো একটা মিল থাকে। তারপর আমি কী করবো, তারপর আমি হচ্ছে গিয়ে এটাকে লিখবো, সুন্দর করে লিখবো। কলমটা এভাবে ধরতে হবে যেন বোঝা যায় যে এটা শক্ত হয়ে লাগে আছে একটা আঙুলের সাথে। এভাবে কলমটা ধরতে হবে তোমাকে। প্রথমে আমি শুরু করলাম হচ্ছে গিয়ে আমার যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তো এতে একটু সমস্যা হতে পারে, কিন্তু আমার লেখাটা অনেক সুন্দর। আমার ভিডিও করার জন্য পর্যাপ্ত পরিমাণ ডিভাইস নেই, এই জন্য আমি টেবিলের উপর লিখে ভিডিওটা করেছি। হয়তো আমি আরও সুন্দর করে লিখতে পারতাম, আপনাদেরকে আকৃষ্ট করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমার টেবিলের উপর রাখা, তাই ভিডিওটা স্পষ্ট হচ্ছে না। এবং আমার বডি থেকে টেবিলের দূরত্ব বেড়ে যায়, এই জন্য আমার লিখতে অসুবিধা হচ্ছে। আর হচ্ছে গিয়ে আপনাদের আমি কথা পারতেছিলাম, প্রথমে কী করবেন যে কলমটা সুন্দরভাবে ধরে নিই, তারপরে একটু করে হালকা করে শক্ত হয়ে কলমটার আগারের সাথে আপনার আঙুলে এরকমভাবে ধরতে হবে। তারপর আস্তে করে লিখতে হবে। লেখার পর দেখবেন যে আপনার মানে প্রথমে কয়েকটা লেখা, যাদের লেখা একদম খারাপ, প্রথমে কয়েকটা লেখা খারাপ হচ্ছে, কিন্তু যদি আপনি আমার মতো করে লিখেন, প্রথমে স্কেল করে তারপরে আস্তে করে লিখেন, তারপর দেখবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আপনার লেখা অবশ্যই সুন্দর হয়ে যাবে। এবং আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা করতাম সেটা থেকে আমার লেখা অবশ্যই অনেক খারাপ হতো। পরীক্ষায় আমি নাম্বার পেতাম সবসময় মধ্যে 40-50 তো আমি ভালো লিখতাম এবং ভালো পড়াশোনা করতাম, কিন্তু লেখাটা আমার বাকিটা হচ্ছে এত খারাপ হতো, কিন্তু আমার লেখা খারাপ লাগতো। তখন আমি নিজে করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম যে আমি আস্তে আমার লেখা সুন্দর করে উঠছে, বা আমি বড় ভাই গাইডলাইন সেইভাবে আমাকে শিখতে হয়েছিল যে আস্তে করে স্কেল করে লাইন লিখতে হবে যাতে সুন্দর হয় লেখাটা। লাইন স্কেল করে লিখলে যাদের লেখা খারাপ তারাও কিন্তু দেখবেন যে লেখাটা সুন্দর হয়ে গেছে। কিন্তু এভাবে কয়েকদিন প্র্যাকটিস করলে অবশ্যই সুন্দর হয়ে যাবে। আমি আজকে প্রথম ভিডিও দিচ্ছি এটা লেখার, পরবর্তী প্র্যাকটিসের ভিডিও দেবো কীভাবে প্রথমে লিখতে হবে, কীভাবে লিখতে হবে, প্র্যাকটিসের ভিডিও। আজকে আপনার এই ভিডিওটা যদি ইন্সপায়ার হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আরও ভিডিও চাই। আমি অবশ্যই দেবো, শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো ভিডিও আছে তার সাথে আপনি ভিডিও। আর হচ্ছে কি, আমি যে এটা করেছিলাম সেটা হচ্ছে যে কী বলবো, মানে লেখার মাধ্যমে অনেকেই জবাব থাকে যে আমি লিখতে পারবো না, অনেক অন্ধ হিসেবে দেখা যায়, কিছু হবে না, কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিস করলে কিন্তু এনাফ একটা ফল পাবেন নিশ্চয়ই, এনাফ। আর আসলে কি, আমি ছোটো ছিলাম, আমি বলতাম যে আমি কিছু পারবো না, কিন্তু আমি কিন্তু অনেক পেরেছি। আমার লেখা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো, সবাই বলে ভালো। আর হচ্ছে গিয়ে যখন আমি আস্তে লেখার জন্য দেখা যাচ্ছে যে আমার লেখা একদম স্লো হয়ে যেত, একদম স্লো হয়ে যেত, কিন্তু যখন স্লোয়ের মাধ্যমে আমার লেখাটা ফুটিয়ে তুলতাম তখন দেখা যাচ্ছে আমার লেখা সুন্দর হয়ে যাচ্ছে। তো তখন আমার লিখতে অনেকটা ভালো লাগবে। এখন আমি দ্রুত লেখলে আমার লেখা সুন্দর হয়, এবং শক্ত লিখলে লেখা সুন্দর হয়। অবশ্যই আমার এই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু যে আমি এখন একটা রিভিউ দিয়ে কীভাবে কলমটা ধরতে হবে, ওইভাবে 3 আঙুল দিয়ে ধরতে হবে, বুঝতে হবে। এবার 3 আঙুল দিয়ে ধরলে কী হবে জানেন? দেখবেন শক্তিটা কলমের কাজ করে, শক্তি দ্বারা এটাকে চলে একটা টান, টান শক্ত লিখতে পারবো। আর আমি হচ্ছে কি এটা শিখেছি আমি বড় হয়ে গেছি, আমি আগে ভিডিও দেখেছি। বড় হয়ে গেছি যে আমাদের সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে আর দিতে পারে। আপনারা লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারে। আপনাদের ক্লিক করে সেখানে লিখতে। আমি চাই যে এটা সহ্য করে তাদের কিছু ওয়ার্ড দ্বারা আমি শিখতে পারবো। আর হচ্ছে অনেকেই শেখাতে চায় না, বলে যে কোচিং সেন্টারে ভর্তি থেকে লেখা হবে, বা এটারও প্রয়োজন নেই। আমরা ছোটো, আমরা সবাই বাঙালি, বাংলাদেশে বসবাস করি, সবাই যদি ক্রিকেট শিক্ষা দিই, সবাই একটু মোটিভেট হয়ে আমাদের কাছে আসে শিখতে। কিন্তু টাকা দিয়ে অনেকেই গরিব টাকা আমাদের এক কথা বলতে চায় না, কথা বলতে পারে না, কিন্তু এতটা কিন্তু টাকার বিনিময়ে অনেকেই
পারে, তারপরে ড্রপ আউট হয়ে যাবে অটোমেটিক। আমি চাইলে ভিডিওটা দেখুন, এটা পরপর এখানে লিখে দিয়েছি যে এটা কীভাবে শুরু করবেন, এখানে দিয়েছি, কিন্তু আমি পরবর্তী সেকেন্ড থেকে কীভাবে প্র্যাকটিস করতে হবে ওই ভিডিওটা আমি সময় দিয়ে দেবো। আপনার সবাই আমাকে কমেন্টে সুবিধা হবে। সবাই আমাকে বেশি সাপোর্ট করুন, ভালোবাসুন সবাই আমাকে। আল্লাহ হাফেজ। অনেক সময় নষ্ট করলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।